দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা। সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। বুধবার সারাদিন ছিল সংসদীয় আসন 181 ও 182, ঢাকা 8 ও ঢাকা 9-এ। ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 8 আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি কেফায়েতুল্লাহ কাশফি। আমরা নির্বাচন বিষয়ে তার সাথে একটু কথা বলবো। আপনি তো দলের পক্ষ থেকে নির্বাচন করছেন, কি পরিস্থিতি, সাধারণ মানুষ কেমন সাড়া দিচ্ছে আপনাদের? আমি আমার এই আসনে যখন নির্বাচনী কাজে আমি প্রতিদিনেই আমি গণসংযোগ করতেছি, আল্লাহর শুকর, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে আইসা দেখা করতেছে, আলিঙ্গন করতেছে, মোসাফা করতেছেন, দৌড়ে দৌড়ে আসতেছেন। অপরিচিত লোকগুলো এসে আমার নাম খোঁজ করে হাসি মুখে আমাকে বরণ করে নিচ্ছেন। আমি আশাবাদী যে ইনশাল্লাহ সকলে আমাকে ভোট দিবেন সে 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ। আমরা বাংলাদেশে একটা পরিবর্তনের জন্য কাজ করছি, যে ফেসিবাদী যে সিস্টেমটা, এই সিস্টেমটা তো সর্ব জায়গায় আছে, ব্যুরোক্রেসি এস্টাবলিশমেন্ট সব জায়গার আছে। এখন আপনি 300 এমপি আমরা চলে গেলাম সংসদে, অথবা অন্য কেউ গেলে এর মধ্যে দিয়ে তো বাংলাদেশে পরিবর্তন হবে না। তো আমাদের গণভোটের মধ্যে হাঁকে নিয়ে যাতে আমরা জিতিয়ে নিয়ে আসতে পারি, সংস্কার কার্যক্রমগুলো হয়, স্ট্রাকচারগত উন্নয়ন কিভাবে করতে পারি, ঢাকা মেডিকেলে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, অর্থাৎ স্বাস্থ্যের যে পলিসিটা কিভাবে পরিবর্তন করা যায়, শিক্ষার পলিসিটা কিভাবে পরিবর্তন করা যায়, এই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে কথা বলছি। মানুষ আমার সম্বন্ধে জানে, তারা মনে করে যে হাবিব ঘরের ছেলে, হাবিবকে ডাকলেই পাওয়া যাবে। হাবিব যে কোনো সময় যে কোনো জায়গায় হাবিবকে পেতে কোনো প্রোটোকল লাগবে না, মাধ্যম লাগবে না, যে কোনো সময় বাসায় যাওয়া যাবে, কথা বলা যাবে, এলাকার সমস্যা নিয়ে আলোচনা করা যাবে। আমার আসলে নির্বাচনে আমার দল যদি আমাকে নমিনেশন না দিত, তাহলে আমি জানতাম না মানুষের এতটুকু ভালোবাসা আমি কবে অর্জন করেছি। আমি এই এলাকার এই মানুষের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ, এবং মানুষ আজকে একটা জোয়ারের তৈরি হয়েছে, স্বতঃস্ফূর্ত রয়েছে। তা আমি মনে করি যে মানুষের বিশ্বাস আস্থা আগামী দিনে ব্যালটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে আমরা এই এলাকার এই মানুষের সম্মানকে রক্ষা করব, এবং আমরা 31 দফার ভিত্তিতে আগামী বাংলাদেশকে এবং ঢাকা 9-কেও গড়ে তুলব। যে বাধাগুলি হচ্ছে কালো টাকা এবং শক্তিমত্তার ব্যবহার, এবং বেশ কিছু হুমকি ধমকি তৃণমূল পর্যায়ে আছে, যেগুলিকে আমরা এখনও খুব বড় পর্যায়ের বাধা মনে করছি না, কিন্তু এটা খুব যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বলে মনে করছি না। আমলাতান্ত্রিক জটিলতা ভাঙার জন্য আপনার কি পরিকল্পনা? আমলাতান্ত্রিক জটিলতা এটা তো বাংলাদেশের ইতিহাসের আগের থেকে আছে, এটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম থেকে যেহেতু রয়ে গিয়েছে, এটা ভাঙতে হলে আসলে সমন্বিত উদ্যোগ দরকার। এটা পলিটিক্যাল পার্টিগুলো যেমন দরকার, একই সাথে সরকার এবং প্রশাসন সবাইকে এখানে একত্রে কাজ করতে হবে। মূল কথা হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা। নাগরিক সেবা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সেটা করতে পারলে আমলাতন্ত্রের যে জটিলতা আছে সেটা কমে আসবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায়। আগামীকাল সকাল 10টার সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।